নমস্কার বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি। আজকে রেসিপিটা নিয়ে এসেছি মোচার কোপ্তা। দেখুন, মোচাটা সেদ্ধ করে নিয়েছি আর নারকেল কুড়িয়ে নিয়েছি, সঙ্গে আলু সেদ্ধ করে নিয়েছি আর কাঁচামরিচ পোলা। আর এই যে কোপ্তাটা যে বানাবো মোচাটার, এটার জলটা আমি চিপে ফেলে দেবো। দেখবেন কিভাবে করি, দেখতে থাকুন। দেখুন, এটার যে জলটা আছে, এই যে আমি চিপে নিচ্ছি, দেখেছেন? এই যে চিপে নিয়ে নিলাম, এই যে একদম সফট হয়ে গেছে। হয়ে গেল চিপা। এখন আমি বানাবো, আপনারা দেখতে থাকুন। প্যানটা আমার গরম হয়ে এসছে, এখন আমি তেলটা দিয়ে দেবো। কোপ্তাটা ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে নারকেলটাও সঙ্গে দিয়ে দিলাম, দেখুন। আর সেদ্ধ আলুটাও দিলাম, আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আলুটাও দিলাম। এখন দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দেব ধনে গুঁড়ো, আর একটু করে শাহি গরম মশলা গুঁড়ো। তারপরে দেব আমি একটু করে লঙ্কা গুঁড়ো, আর নুনটা দেবেন আপনাদের স্বাদ অনুসার। এই যে নুনটা দিয়ে দিলাম। এখন দেব আমি বেসন। দেখুন, আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন সব একসঙ্গে করে আমি মেখে নেব। দেখুন, আমি মেখে নিচ্ছি। এই যে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার প্যানে দেওয়া তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দেখুন কিভাবে কোপ্তাগুলো বানিয়ে নিই। এই যে এইভাবে শেপ দিয়ে, এই যে এইভাবে নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা, কালারটা কেমন আসছে।
বন্ধুরা, আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি। এই দেখুন কেমন হয়েছে ভাজাগুলো কোপ্তাগুলো দেখেন কেমন নরম নরম কালারটা এসছে। নামিয়ে নিয়েছি। এখন দেখতে থাকুন। এখন এই তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এই যে দেখুন, আর সেদ্ধ করে রাখা এই যে আলু দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি আলু সেদ্ধ। দেখুন ভেজে নিয়েছি। এখন আমি কি করব, ওই যে মোচার জলটা যে আমি চিপে রেখেছিলাম সেটা আমি ফেলে দেবো না। ওই দেখুন এখানে দিয়ে দিচ্ছি, খালি মশলাটাকে ভাজার জন্য। তো হলুদ দিয়ে দিলাম এখন। তারপরে আমি দেবো একটু জিরে গুঁড়ো, এই যে। তারপরে দেবো আমি ধনে গুঁড়ো। তারপরে দেবো আমি স্বাদ অনুসারে ঝাল, লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি। এখন দেবো আমি নুন। দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে আরো টমেটো কুচিও দিতে পারেন বা ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। আমি দিইনি। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া সিম্পল মশলা দিয়ে আমি করেছি। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আর সঙ্গে ক্যাপসিকাম টমেটো দিলেও কিছু হয় না, ভালো হয় খেতে। আমি পুরোপুরি নিরামিষ করেছি। দেখুন দেখুন বন্ধুরা, আমার সাতানোটা হয়ে গেছে। কালারটা কেমন এসছে। এখন আমি জল দিয়ে দেব। তারপরে আমি কাঁচা লঙ্কার ফলাটা এই যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে আমি এখন কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা আমার হয়ে গেছে। দেখুন কোপ্তাগুলো দেওয়ার পরে বেশি সময় সেদ্ধ করলে ভেঙে যেতে পারে, সেজন্য একটু আগেই হয়ে গেছে ঝোলটা আমার। এই দেখুন, এই যে একটু ঝোলটা এইভাবে উপরে উপরে ছড়িয়ে দিলে ভেতরে যাবে ঝোলটা। এই যে দেখুন এইভাবে দিন। এখন আমি একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, মোচার কোপ্তাটা আমার হয়ে গেছে। আপনারা দেখেছেন, অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। আর বানিয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম মোচার কোপ্তাটা।
আপনারা অবশ্য বাড়িতে এভাবে বানাবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর তৎসঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর রোজ নোটিফিকেশন পাবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে পৌঁছাবে আপনাদের কাছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।